DJI Osmo Action 3 ক্যামেরার লেন্স এবং যে ডিসপ্লে আছে, ফ্রন্ট ডিসপ্লে, ব্যাক ডিসপ্লে আছে, তার প্রোটেক্টরটা লাগানো খুবই দরকার আছে। কারণ কখনো কোনো কারণে স্ক্র্যাচ এলে লেন্স বা ক্যামেরার গ্লাস ডিসপ্লেতে, সে কারণে স্ক্র্যাচ এসে গেলে দেখতে বাজে লাগে এবং ডিসপ্লে বা স্ক্রিন নষ্ট হয়ে যাওয়ার যে একটা চান্স থাকে। প্রোটেক্টর লাগালে সেই নষ্ট হওয়ার ভয়টা থাকবে না, যার ফলে আমি মার্কেটে পাইনি স্ক্রিন প্রোটেক্টর। আমি অ্যামাজন থেকে স্ক্রিন প্রোটেক্টর আনিয়েছি, এটা MG আর্জের। দেখি এই গ্লাসগুলো, এই প্রোটেক্টর গ্লাসগুলো স্ক্রিন বা ডিসপ্লের মধ্যে সেট হয় কি না। প্রথমে সেটটা দেখে নিতে হবে এবং বক্সের মধ্যে কি কি পাওয়া যায় সেটা দেখতে হবে। এই বক্সটা আনবক্সিং করছি আমি। এই যে তিনটে গ্লাস আছে, একটা লেন্সের গ্লাস, একটা ফ্রন্ট ডিসপ্লে গ্লাস, একটা ব্যাক ডিসপ্লে গ্লাস, তিনটে গ্লাস আছে। এটা লেন্স গ্লাস আছে, এটা ফ্রন্ট ডিসপ্লে গ্লাস আছে, এটা ব্যাক ডিসপ্লে গ্লাস আছে। আর তিনটে ক্লথ পাওয়া যায় এই লেন্সটাকে ক্লিন করার জন্য বা ডিসপ্লেগুলোকে ক্লিন করার জন্যে। এবং ক্লিনিং সোয়াব আছে, এটা ক্লিনিং সোয়াব আছে। এটা আইসোপ্রোফাইল অ্যালকোহল আছে। এটা দিয়ে প্রথমে ক্লিন করে নিয়ে তারপরে ক্লথ দিয়ে এটাকে ক্লিন করতে হবে স্ক্রিনগুলোকে। তারপরে ডাস্ট অ্যাবজর্বার আছে, ডাস্টগুলোকে তুলতে হবে। মানে এখান থেকে যদি কোনো ডাস্ট লেগে থাকে সেই ডাস্টগুলোকে তুলতে হবে। তিনটে ডাস্টের অ্যাবজর্বার দিয়েছে এবং তিনটে সোয়াব দিয়েছে, ক্লিনিং সোয়াব দিয়েছে তিনটে। প্রথমে ক্লিন করে নিয়ে ক্লথ দিয়ে পরিষ্কার করে ডাস্ট অ্যাবজর্বার দিয়ে ডাস্টটাকে তুলে তারপরে গ্লাসগুলোকে লাগাতে হবে। আমি একবার দেখে নিই সাইজগুলো প্রপার আছে কি না। এটা ব্যাক ডিসপ্লে গ্লাস আছে। হ্যাঁ, মোটামুটি পুরোটাই সেমই আছে, গ্লাসটা পুরোটাই সেমই আছে। মানে ব্যাক ডিসপ্লেতে সম্পূর্ণ এটা লেগে যাবে। এটা ক্যামেরা লেন্সের প্রোটেক্টর আছে। হ্যাঁ, পুরোপুরি একদম সেমই আছে। কারণ লাগানোর আগে প্রথমে সাইজগুলো দেখে নেওয়াই বেস্ট হবে, কারণ ছোট বড় হলে দেখতেও বাজে লাগে। এটা পুরোপুরি সেমই আছে। এটা ফ্রন্ট ডিসপ্লের গ্লাস আছে, এটাও একদম সেমই আছে। সাইজগুলো খুবই ভালো আছে। এটা MG আর্ট যে বলে আছে, অ্যামাজনে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। গ্লাসের অ্যাকুরেসিটা পুরো পারফেক্টই আছে। আর এই গ্লাসগুলোকে লাগানোর আগে এখানে একটা এয়ার অ্যাবজর্বার আছে। এই এয়ার অ্যাবজর্বার দিয়ে যদি এটাকে ফিক্সড করে দেওয়া যায় তাহলে ধরতে সুবিধা হবে। এটা এয়ার অ্যাবজর্বার আছে। এই গ্লাসগুলোকে লাগানোর আগে এয়ার অ্যাবজর্বার দিয়ে এটাকে তোলা যায়। আমি গ্লাসগুলো লাগিয়ে নিই, একবার লাগিয়ে নিয়ে তারপরে ফাইনাল দেখাচ্ছি। প্রথমে অ্যালকোহল সোয়াবটা দিয়ে ক্লিন করে নিতে হবে। তারপরে ক্লথ দিয়ে এটাকে ক্লিন করতে হবে।
আমি প্রথমে ব্যাক ডিসপ্লেটাকে ইনস্টল করছি, ব্যাক ডিসপ্লের গ্লাসটাকে ইনস্টল করছি। একদম পারফেক্টলি ইনস্টল হয়েছে। একদম পারফেক্টভাবে বসে গেছে। আমি লেন্স প্রোটেক্টরটাকে লাগাবো। ডাস্ট অ্যাবজর্বার ইউজ করে ডাস্টগুলোকে তুলে নিতে হবে। একটুখানি চেপে দিলে পুরো বাবলস ফ্রি আছে, কোনো বাবলসই আসবে না। খুব সুন্দর সেটিং হয়েছে। এবার আমি ফ্রন্ট ডিসপ্লেটাকে লাগাবো। এটা ক্লিন করে নিয়ে
এখানেও ডাস্ট অ্যাবজর্বার ইউজ করতে হবে যাতে কোনো ডাস্ট না থাকে। আমি সাধারণত ক্যাপটা ইউজ করছি না, হাতে ধরেই করছি। এটা ছেড়ে দিলে অটোমেটিকলি বাবলসগুলো বেরিয়ে যায়। একদম পারফেক্টলি সেটিং হয়েছে। এখানে ডিজিআই লোগো সমেত, অনেক সময় দেখা যায় ছোট গার্ড পাওয়া যায়, কিন্তু এখানে একদম ডিজিআই লোগো নিয়ে পুরো সব সময় মানে পুরো কমপ্লিট অবস্থায় এটাকে পুরো সেটিংস হয়েছে। প্রোটেক্টরটা থাকলে ক্যামেরার কোনো ক্ষতি হওয়ার আর চান্স থাকে না, অন্তত এলসিডি বা ডিসপ্লেতে বা লেন্সে কোনো ক্ষতি হওয়ার চান্স থাকবে না। এবং টাচ রেসপন্স খুব ভালোই কাজ করছে। অ্যাকুরেট জায়গায় না পড়লে ঠিক টাচটা পারফেক্টলি কাজ করবে না। স্ক্রিন গার্ড লাগানো থাকলে একদম আপনার ক্যামেরা পুরো প্রোটেক্টিভ হয়ে গেল।